যে দেখো মা এখন শাক কেটে দিলাম আর আমি সেটা নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে বানাবো। আর সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এটা যে দেখছো এটা আমার বাবাদের বাড়ির বাগান। তো বাগানের যা যা সবজি টুকিটাকি সবজি বাবা এই সব লাগান। তো দেখো এখন সবজি মা আমাকে শাক তুলে দিয়েছেন আর সবজি মা তুলে নিয়ে যাবেন। তো আমি এখন চলে যাব বাড়িতে। এই যে চললাম। আর সাইডে বরজও আছে, দেখতে পাচ্ছ পানের বরজ, পান গাছ লাগিয়েছেন বাবা। ঘরে চলার মতনই, কোনো বিক্রি হয় না। তারপরে দেখো এই যে চললাম এখন বাড়িতে গিয়ে শাক বানাবো। আর পরপর কি কাজ করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এলাম বাড়িতে। এই যে এসেই শাক বানাতে বসে গেলাম। দেখো প্রথমে ভালো করে বেছে নিয়ে তারপরে শাকগুলোকে কেটে নিব। শাক কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কয়েকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ ঈশানের শরীরটা খুবই খারাপ ছিল। আর বলতে গেলে সত্যি কথা বলতে বাচ্চা যখন কোনো শরীর অসুস্থ থাকে না, কষ্ট পায়, তখন মার কিছু ভালো লাগে বলো। এর জন্য সেই হয়েছে যে কিছু আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি যে কী করছিলাম না করছিলাম, কারণ ঈশানকে নিয়ে সত্যি আমি খুব ব্যস্ত ছিলাম। আর আমার মাথা কোনো কাজ করছিল না কি করব না করব। তো তার জন্য এখন বর্তমান ঈশান একটু ভালো বলবো না, তবে আগের তুলনায় একটু ভালো। এখনও ও অসুস্থ, খেতে পারে না, খুবই কষ্টের মধ্যে আছে। তো তোমরা আশীর্বাদ করো ঈশান যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর দেখো এখন শাক বানিয়ে কেটে নিয়েছি। তারপর একজন ক্যান বিক্রি করতে এসেছিলেন আর মা বলেছিলেন ক্যান নেবে। তো দেখো মার এটাই পছন্দ হলো আর মা নিয়ে নিলেন। অনেকগুলোই দেখিয়েছিল, তো তার মধ্যে মা বললেন বড় হলে ভালো হয়, তো এটাই নিলেন। আর স্নান সেরে পুজো করে এই যে ফৌজিবাবু তোমাদের দাদা একটু ফোনও করেছিল, তো কথা বলে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম ঈশানকে নিয়ে। একটা খুব জরুরি দরকারি কাজে যাচ্ছি। ঈশান অসুস্থ, তাও ওকে নিয়ে যাচ্ছি, কারণ অসুস্থ তো ছেড়ে যেতে মন চাইছিল না। আর খুবই দরকারি কাজ, না গেলে নয়। তোমাদের দাদা নেই, তো যেতে তো হবে। আর তার জন্য ঈশানকে নিয়েই বেরিয়ে পড়লাম। আর আমি যেখানে যাচ্ছি সেখানে টোটো অটো কিংবা অন্য কোনো গাড়ি যায় কিছুটা গেলে, তারপরে কিন্তু হেঁটেই আমাকে যেতে হবে। তো অনেকটা রাস্তা, অনেকটা টাইম লেগে যাবে হেঁটে যেতে। তার জন্যই সাইকেলেই পুরোটা যাচ্ছি। আর ওনার বাড়ি থেকে আমার বাড়ি মিনিমাম 26 কিলোমিটার রাস্তা। আর দেখো রাস্তায় যেতে যেতে ঈশানও ঘুমিয়েও পড়লো। কতটা জোরে গেছিলাম তোমাদেরকে তার স্ক্রিনশটও দিলাম, তোমরা হয়তো বিশ্বাস করবে না। সত্যি আমি ঈশানকে নিয়ে এত স্পিডে গেছিলাম, কারণ অসুস্থ বাচ্চা এলে আবার ঈশানকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, তার জন্য। আর দেখো যেতে যেতে এতটাই কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও কী হবে বলো, নিজের সন্তানকে রেখে দিয়ে আরামসে যাওয়ার থেকে কষ্ট হলেও নিজের সন্তানকে নিয়ে যাওয়াটাই আমি মনে করি একদম ঠিকঠাক কাজ। তো তারপরে এই যে ঘুমিয়ে গেছে ঈশান, দেখতেই পাচ্ছ অসুস্থ তো তার জন্য ঘুমোচ্ছে শুধু। তারপরে এখানে দেখো একটু কাঁথিতেও এসছিলাম ব্যাংকে তোমার দাদার কাজের জন্য। এই যে এসে কাজগুলো করলাম। আর ঈশানকে দেখে আমার এত মনটা খারাপ লাগছিল যে এত অসুস্থ, ঘুমোতেই আছে। তারপর এই যে সব কিছু কাজ করে তারপর বাড়ির দিকে গেলাম। দেখো ঈশান তাও ঘুমিয়ে আছে। তারপর বেরোতে না এত রোদ ছিল, তো আমার ভাইও সঙ্গে ছিল। ও বলছিল যে তুই ছাতাটা আগে নে আর ওকে একটু ঠিকঠাকভাবে ধর। তো ধরেই ছিলাম, ও ঘুমোচ্ছিল। তারপর আবার কাজ শেষ করে আরেকটা জায়গায়ও গেছিলাম। এই যে সেখানে আসতে ঈশান উঠেই পড়েছিল, ওর ঘুম ভেঙে গেছিলো। তারপর দেখো ও একটুখানি হাসলো, মনটাও খুব ভালো লাগলো। আর ওই যে আমার ভাই ব্যাগে ফুল ছিল, তো ওই ফুলগুলো ভাই দিতে ও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। আর অনেক রকমের কথাও বলছিল। আর মুখে দেখো ফুল নিয়ে কত রকমের না ভেলকি দেখাচ্ছিল আমাকে। আর বলছিল কি ও তোমরা তো জানো ও কেমন কথা বলে ওর ভাষায়, তো ওগুলো বলছিল। আর খুব খুশিও হচ্ছিল। তো ওকে খুশি দেখে না আমিও খুব খুশি হয়েছি যে কমসে কম অসুস্থ বাচ্চা একটু হাসলে কোন মার ভালো না লাগে বলো।
তো আমারও সত্যি খুব ভালো লাগছিল ঈশান যখন হাসছিল আর অনেক রকমের মুখে ফুল নিয়ে ভঙ্গি দেখাচ্ছিল। দেখো আমি যেই বললাম যে ঈশান এগুলো মুখে দাও না, তো বলছিল না না দিতে হয় এগুলোই। তো আমার ওকে দেখে খুবই হাসি পাচ্ছিল, কারণ ও অনেকক্ষণ ধরে কথা বলেনি, হাসেনি। তো ওখানে গিয়ে ওই ফুলগুলো পেয়ে ও সত্যি এতটা পরিমাণে খুশি ছিল। দেখো সেখানে একটুখানি অনেকটাই আনন্দ মজা করছিল। তো বাড়ি তো ফিরতেই হবে, তার জন্য ঈশানকে বললাম যে এবার চলো। তো ঈশানকে নিয়ে রীতিমতো কাজ শেষ করে আবারও সাইকেলে উঠে পড়লাম। কিন্তু রাস্তাটা সত্যি খুবই খারাপ ছিল, যতই আমি জোরে আসি না কেন তাও অনেকটা টাইম লেগেছিল। কারণ 26 কিলোমিটার যেতে আবার 26 কিলোমিটার আসতে সত্যি আমার এতটা কষ্ট হয়েছিল, তোমাদের কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তাও ঈশান ছিল আমার কাছে, কষ্ট হলেও শান্তি ছিল যে আমি আমার নিজের ছেলেটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ওকে দেখতে পাচ্ছি চোখে ও কী করছে না করছে। তো তারপরে দেখো রীতিমতো বাড়ি ফিরে ঈশানকে জলদি জলদি করে তারপর স্নান শেষ করে ওকে ভালো করে একটু মুছে দিচ্ছিলাম। স্নান করতে গিয়ে ও কিন্তু খুবই কান্নাকাটি করছিল, কিন্তু একটু মুখে জল পড়লে না ও কান্নাকাটি করে। এমনি জলে বসে থাকে, কিন্তু মুখে জল পড়লে জানি না, ছোট বাচ্চা তো জল পড়লে হয়তো নিঃশ্বাস নিতে পারে না বা কিছু একটা, জানি না তেমন কিছু। তো ও কান্নাকাটি করছিল, তারপর একটুখানি পরে শান্ত হয়ে গেল। তো মুছে এখন দেখো আমার বাবা যেই গামছাটা ভালো করে পরিয়ে দিয়েছে, তো কত খুশি হচ্ছিল। আর দিদা তো ভয় পাচ্ছিল রীতিমতো যে ওই নাচতে নাচতে না পড়ে যায়। তো দিদা বারবার ওকে কোলে টেনে নিচ্ছিল, আর ও কোলে বারবার থাকবে না, পালিয়ে যাচ্ছিল নিচে নাচার জন্য। তো দেখো তারপর এই যে ঈশানকে ভালো করে দিদা আর একটু মুছে দিচ্ছিল, কারণ মাথায় যদি জল থেকে যায় তাহলে একটু ঠান্ডা আরও লেগে যেতে পারে। তো দেখো ঈশান তারপর একটুখানি ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করার পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ রোদে গেছিলো খুবই, ও ক্লান্ত অসুস্থ ছিল। তো তার জন্য স্নান সেরে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও একটু কাজ করলাম, টুকিটাকি কাজ, খেয়ে চান করে তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর এই যে বিকালবেলায় ওর মিমি এসেছিলো ওকে দেখতে, কারণ ও অসুস্থ। তারপরে ও বলছিল যে একটুখানি ওকে বের করে দিতে, ওকে ঘোরাবে, তো আমি রেডি করে দিয়েছিলাম। তারপরে ও কিন্তু রাস্তায় নিয়ে গিয়ে ঈশানকে একটু ঘোরাচ্ছিল, সাইকেলে বসাচ্ছিল যাতে ঈশান খুশি হয়। দেখো এই যে ঈশানও খুবই খুশি হচ্ছিল, কারণ ও অসুস্থ ছিল, এর জন্য ওকে খুশি করার জন্য ওর মিমি কিন্তু সব রকমের চেষ্টা করছিল। আর ঈশানও ওর মিমির কাছে গেলে সত্যি খুবই খুশি হয়। এই যে দেখো কেমন করে মিমি একটা হাতে সাইকেল চালাচ্ছে আর একটা হাতে ওকে ধরে রেখেছে, কারণ ও পড়ে যাবে বলে। তারপর একটুখানি ঘুরিয়ে, ও বেশিক্ষণ ঘোরায়নি কারণ ঈশান অসুস্থ আছে তার জন্য। তারপর এই যে বাড়িতে আমাকে দিয়ে গেল। আর এখন সন্ধ্যার সময় মা সন্ধ্যা দিতে গেলেন মন্দিরে, আর ঈশানও সঙ্গে চলে গেছে। আমি খুঁজছি এখানে যে বাড়িতে ঈশান কই, ঈশান কই, কিন্তু ঈশান তো মন্দিরে গিয়ে উঠেছে আমার মায়ের সঙ্গে, মানে ওর দিদুনের সঙ্গে। তারপরে দেখো এই যে মন্দিরে গিয়ে কি করছে, আমি যখন এসে দেখি ঈশান মন্দিরে নাচানাচি করছে। কেন বলো তো, ও মন্দিরে আসতে খুব ভালোবাসে, আর মন্দিরে না বাজনা বাজে, মাইক বাজে, তো ওইগুলো ওর দেখতে খুব ভালো লাগে, আর ও নাচতেও খুব ভালোবাসে। দেখো জামাও পর্যন্ত পরেনি, ও দিদুনের সঙ্গে চলে এসছে। এই যে মা এখন সন্ধ্যা দিয়ে দিলেন, এই যে দেখছো তোমরা, এটা উনি হচ্ছেন মনসা ঠাকুর, আর সে পাশে হচ্ছে শীতলা ঠাকুর। তো মা সন্ধ্যা দিয়েছিলেন, প্রথমে ঝাঁটারও দিয়ে সন্ধ্যা বসিয়ে দিলেন, তারপরে মাইকটাও বাজাবে। এই যে বাজনাটা তোমাদের দেখিয়ে দিই, দেখাই চলো। এই যে সাইডে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, দাঁড়াও তোমাদের ভালো করে একটু ঘুরে দেখায়। এই যে দেখো এটা হচ্ছে বাজনা, কারেন্টের সাহায্যে চলে, আর এটার জন্যই ঈশান কিন্তু আসে মন্দিরে, আর খুব নাচেও। ওর বাজনা বাজা মানেই ও মন্দিরে হাজির হয়ে যায় পুরো, যাকে ও না দিদুন না হলে দাদাই, যার সঙ্গে ও মোটামুটি ও আসে। তারপর দেখো ওই যে লাইট জ্বলে মন্দিরে, ও তাতেও খুব খুশি হয়, নাচে। তারপরে মা সব কিছু কাজ সেখানে শেষ করে তুলসী মন্দিরে একটুখানি সন্ধ্যা দিয়ে প্রদীপ জ্বালিয়ে
বাড়ি চলে গেলেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।